আল্লাহ বললেন, আদম আমার আদেশ মানো নাই, অতএব জান্নাতে থাকার ব্যবস্থা আর নাই। বের করে দিলেন। আপনি চিন্তা করেন কেমন ভাবে বের করলেন, জান্নাতের পোশাকগুলো পর্যন্ত রেখে দিলেন। তাহলে বের করলেন কি বস্ত্র দিয়ে না বস্ত্র ছাড়া? বিবস্ত্র। আদম কয়, আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, অপরাধ করেছি, জান্নাত থেকে বের করে দিবেন, কাপড়গুলো দেওয়া যায় না? আল্লাহ কয়, জান্নাতের কোনো কিছু নেওয়া যাবে না, আদেশ না মেনে জান্নাতের নিয়ামত ভোগ করা যায় না। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা তৈরি করে এই কাজটা কেন করলেন? আদম সন্তানদেরকে বুঝাবার জন্য, দুনিয়ার আদম সন্তান কিয়ামত পর্যন্ত বুঝো, শিখো, শিক্ষা গ্রহণ করো, আমি আল্লাহর আইন অমান্য করে জান্নাতে যাওয়া যায় না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তাহলে আপনি জান্নাতে যেতে চান কিন্তু আল্লাহর হুকুম মানেন না। আল্লাহর আইন, আল্লাহ একটা আইন লিখে দিয়েছিলেন আদমকে, হে আদম লা তাকরাবা হাযিহি শাজারা, নো গো টু দা ট্রি। ওই যে একটা গাছ দেখছো, ওইটার কাছে যেও না। গাছটা কি? আমরা ওই ব্যাখ্যায় গেলাম না। আদেশ ছিল কয়টা? আদমের প্রতি আল্লাহর আইনের ধারা, আইন ছিল কয়টা? একটা। আদম একটা আইন লিখে দিলাম তোমাকে, যা মন চায় তা করো, যা মন চায় তা খাও, কিন্তু শুধু একটা আইন মানো। একটা আইন দিলাম, ওই গাছটার কাছে যাবা না। আদম এই আইনটা মানেন নাই। আদম আলাইহিস সালাম যে কোনো কারণে এই আইনটা মানতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন জান্নাতে আর থাকা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা আইন দিয়েছেন কয়টা? আপনাকে আমাকে কি আল্লাহ তাআলা কোনো আইন, কোনো ল দিয়েছেন না দেন নাই? কয়টা? কয়টা? একটাই, একটাই আইন। আমাদেরও আল্লাহ তাআলা আইন একটাই দিয়েছেন, বান্দা আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আদেশগুলো মানো। জেনারেল ওয়ার্ডার, মৌলিক কথা, ভুল। ও বান্দা, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর আদেশ মানো। যেখানে বলেছি হ্যাঁ, ওইটা তোমার জন্য হ্যাঁ, আর যেখানে বলেছি না, ওইটা তোমার জন্য না। একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আমর আর নাহি, হ্যাঁ আর না। একটা আইন মানলেই যথেষ্ট যে আল্লাহ গো, আপনি যা বলছেন হ্যাঁ, আমার জন্য তা হ্যাঁ, আপনি যা বলছেন না, আমার জন্য তা না, যথেষ্ট। কিন্তু আমাদের লাইফটা হয়ে গেছে তার বিপরীত। আল্লাহ বলছে হ্যাঁ, আমরা বলি না, আল্লাহ বলছে না, আমরা বলি হ্যাঁ। আমরা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর আদেশকে না মেনে তার বিপরীতটা করি, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি পোষণ করি। মসজিদে আসলে আপনার মনে হয় আপনি আল্লাহর বান্দা, কিন্তু মসজিদ থেকে যখন আপনি বেরিয়ে যান, তখন আপনার মনে হয় আল্লাহ যেন আপনার বান্দা। কোথায় আছেন আপনি? কোথায় আছি আমি? এই মসজিদে যখন প্রবেশ করি, তখন আমার মনে হয়, আপনার মনে হয় আপনি আমি আল্লাহর বান্দা, আল্লাহর কথা মানি। কিন্তু মসজিদ থেকে যখন বেরিয়ে যাই, তখন আপনার আমার মন চায় আপনার আমার কথাগুলো আল্লাহকে মানাতে। তার বিপরীত চরিত্রে, বিপরীত দিক নির্দেশনায় চলাফেরা করি। মসজিদ থেকে বাড়িলে আপনার আমার চরিত্রটা যেমন, এটাই ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবুল আহাব, উতবা, এদের চরিত্র। আল্লাহ তো বললেন, ইউ এডমিশন দ্য কমপ্লিট ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কি বললেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলামই হচ্ছে তোমার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে আপনার আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন চলার জন্য যেখানে যা লাগে, যখন যা কিছু প্রয়োজন হয়, ছোট বড় মাঝারি সাজারি, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষানীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, আপনার আমার জীবনের নীতি নৈতিকতায় যা কিছু আছে সব কিছু হবে কার নীতিতে? তাহলে যেই কয়েকজনে বলছেন বাকিরা তো মানেন না। সবকিছু হবে কার নীতিতে? কিন্তু চলছেন কার নীতিতে? তাহলে আল্লাহ বললেন, আদম আমার আদেশ মানো নাই, অতএব জান্নাতে থাকার ব্যবস্থা আর নাই। বের করে দিলেন। আপনি চিন্তা করেন কেমন ভাবে বের করলেন? জান্নাতের পোশাকগুলো পর্যন্ত রেখে দিলেন। তাহলে বের করলেন কি? বস্ত্র দিয়ে না বস্ত্র ছাড়া? বিবস্ত্র। আদম কয়, আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, অপরাধ করেছি, জান্নাত থেকে বের করে দিবেন, কাপড়গুলো দেওয়া যায় না? আল্লাহ কয়, জান্নাতের কোনো কিছু নেওয়া যাবে না। আদেশ না মেনে জান্নাতের নিয়ামত ভোগ করা যায় না। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা তৈরি করে এই কাজটা কেন করলেন? আদম সন্তানদেরকে বুঝাবার জন্য। দুনিয়ার আদম সন্তান, কিয়ামত পর্যন্ত বুঝো, শিখো, শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহর আইন অমান্য করে জান্নাতে যাওয়া যায় না। এই শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে বের করে দিলেন। আদম তো আল্লাহর নবী, তিনি কেন আল্লাহর আইন অমান্য করবেন? এটা আল্লাহর পরিকল্পনা। এটা আদম সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য। কিন্তু আফসোস, আমরা এখনো বুঝি না। আমরা এখনো বুঝি না। হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে ছেড়ে দিলেন পৃথিবীতে। ঐতিহাসিক বেত্তাদের মতে হযরত আদম আলাইহিস সালাম পড়লেন সেই শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে। মা হাওয়া আলাইহিস সালামকে ফেললেন সোজা নিচের দিকে, পৃথিবীর মিডল আরাফার ওই জেদ্দা শহরে, মক্কা জেদ্দা শহরে কাছাকাছি। এখন জেদ্দা থেকে মা হাওয়া আলাইহিস সালাম, এখান থেকে নারীদের শিক্ষা দেখেন। 350 বছর মা হাওয়া আলাইহিস সালাম ঘুরলেন আদমকে খুঁজে খুঁজে। 350 বছর ঘুরে ঘুরে মক্কা থেকে জেদ্দা মাত্র 25-30 কিলো, মাত্র 25-30 কিলো ঘুরলেন 350 বছরে। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন দুনিয়ার নারী জাতি, হে পৃথিবীর নারী সম্প্রদায়, তোমাদের পাকে ছোট করো, তোমাদের চলন, তোমাদের বলন তোমরা ছোট করে চলো। তাকিয়ে দেখো তোমার মা হাওয়া 350 বছর বয়স, ঘুরে ঘুরে মাত্র 20 কিলো চলেছে। কয় বছর? 350 বছরে মাত্র 20-22 কিলো। আর তোমরা পুরুষ, পুরুষের মতো ঘরে বসে বেকার থেকো না, আরেকজনের ঘাড়ের রক্ত চুষে খেও না, চাঁদাবাজি করো না, অন্যায় করো না। সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, উপার্জন করো, জিহাদ করো। কারণ তাকায়া দেখো তোমার আব্বা আদম আলাইহিস সালাম সেই আপনার শ্রীলঙ্কার সিংহল পাহাড় থেকে হাঁটতে হাঁটতে 350 বছরে সেই 6500 কিলোমিটার দূরে পবিত্র মক্কা নগরীতে পৌঁছে গেছে। গাড়ি দিয়া, সাইকেল দিয়া, বিমানের নৌকা দিয়া। তাহলে 350 বছর বয়সে আদম আলাইহিস সালাম হাঁটলেন প্রায় 7000 কিলোমিটার, প্রায় 7000 কিলোমিটার। আর
মা হাওয়া সাল্লাম হাঁটলেন মাত্র আনুমানিক 20 কিলোমিটার। কিন্তু আফসোস, এখন আমাদের পুরুষের চাইতে মায়েদের পাও লম্বা আরো অনেক বেশি।